রসুলুল্লাহর যুগে মানুষকে মেরে মানুষকে আযাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। আর আজকালকার জমানাতে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না। উল্টা হলো না কথাটা, একবারে উল্টা। আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল? শাস্তি দিয়েও ধর্ম করা গেল না। বাপ মারা গেছে, জানাজাতে 1-1.5 লোক মৌলানা সাহেব ইমামতি করতেছেন, নামাজ পড়াতে যাবেন, এমন সময়তে সর্দার কইছে ওর 3টা বেটা আছে, ওরাকে ডাকেন। কেন জি কইছে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না, আর বাপ মরেছে তো জানাজাতে এসছে, কেন জানাজা পড়বে? হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 ডাকা হলো। আব্দুল জব্বার কোনা থেকে চুন হাগা মুরগির মতো এমনি করে মতো, জি কেনামুল আছে? হ্যাঁ আছি এখানে। তো তোর ছেলে হওয়া দরদ উঠে আছে নাকি? অমন কেন কোকাছিস কেন? জোর করে বল আছি। ছোটটাকে ডাকছে, মুজিবুর আসো, এদিকে আছি আমি, সামনে এসো, নমাজ পড়ো তোমরা? কইছে না নমাজ পড়ি না, নমাজ পড়ি জুমার দিন পড়ি, জুমার দিন পড়ো। এখন ফাইসালা হয়ে গেল, তোমরা 3 জন লাইন থেকে বেরিয়ে যাও, তোমাদের বাপের জানাজা আমরা পড়ব, তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরীক হতে দেওয়া যাবে না। 3 জনে এমনি করে মাথা নত করে খাড়িয়ে আছে। গতকালকার আসামি আর একটা দালাল কইছে, আরে শালারা তোরা কে হুঁশ নেই নাকি যে কইতে পারিস না? ভুল হয়ে গেছে মৌলানা সাহেব, সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নামাজ পড়বো, যা হবে যা। বুদ্ধি যখন দিল তখন খাড়িয়া কইছে আমরা আজ থেকে নামাজ পড়বো, আমরা নামাজ ছাড়বো না, আপনি আমাকে মাফ করে দেন আর আমার বাপের জানাজাতে থাকতে দেন। তোরা সব শুনলা জি? হ্যাঁ শূন্য। 3 বেটা আজ থেকে কি হবে? নামাজি হয়ে যাবে। এবার আসরের টাইমে কি করবে? টাটকা হয়ে আছে ঘা, নামাজ পড়তে এসছে, কে আগে কে পাছে। মোগরবের টাইমে চলে গেছে গোপালপুর বাজার, কেউ দেখতে পায়নি নামাজ পড়লো কি পড়লো না। এশারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে, ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানায় যা হাজির, নামাজ পড়েছে না পড়েনি। ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই। 3 দিন যেমনি হয়ে গেল, আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়েম, আর যেমনি ঢিল পড়ে গেল 3 দিন, ফের কুকুরের লেজ বাঁকা জিলেবি ফের। তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না? যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি, ছাড়লে ধর্ম না গুতান দিনু, গুতিয়ে মেরে ফেলেতে ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়াতে পারা যায়নি। আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন, কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন? হবে না। অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি 22 বছরের, ওর বাপকে মেরেছে, ওর সামনে মেরে 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 ফেলেছে। ওর মার নাম হলো সুমাইয়া, সুমাইয়ার শরম গায়ে বল্লম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল। ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে, তার নাম হলো সুমাইয়া। ওর চোখের সামনে মা মরেছে, ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির। আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশরিকরা। যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে, ঘের সালাকে ঘেরে নিল। বল আয়াজু বিল্লাহ, একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া, কলার ধরে গালে গালে থাপ্পড় মারা, পিঠি পিঠে লাঠি মারা, আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো? তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস, তাহলে 1 চড়ও খাবি না, তোকে 1 চড়ও মারা হবে না। আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো। মার খেয়ে 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 বেচারির পিণ্ডা কালি হয়ে আছে। মারের ডরে তখন বলছে কি বলতে হবে? হোবল আমাদের খুব ভালো খোদা, বড় খোদা, বিপদে পড়লে হোবলকে ডাকলে হোবল বাঁচিয়ে দেয়। বল
হ্যাঁ বলে দিলাম। বল ভালো খোদা, আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয়। নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না, ঘরে ঘরে ঝগড়া লাগাতো না। হ্যাঁ, নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, নবী মুহাম্মাদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে। যখন বলা হয়ে গেল, রাস্তা খালি করে দিল। রাস্তা যখন খালি করে দেওয়া, এই লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। আল্লাহ পাকের রাসূল জুয়ান চেহারার, সুন্দর মুখখানাকে দেখছে, কেমন মলিন হয়ে আছে। রাসূলুল্লাহ দেখা মাত্রই বলছেন, মা ওয়ারাকা ইয়া আম্মারো, আম্মার তোমার কি ঘটনা ঘটেছে, মুখটা ভারী কেন করে আছো? আম্মার জবাব দিয়ে বলছেন, শাররুন ওয়াকা, আল্লাহ পাকের রাসূল অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে বাবা? বলছে, নীলতো মিনকা, আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে, এবং ওদের ভূতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে। যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না, যদি ভূতের প্রশংসা না করি তাহলে মার থামবে না। মারকে সহ্য করতে পারবো না, তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের ভূতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি। আমার ঈমান তো শেষ হয়ে গেছে আল্লাহ পাকের রাসূল, তার জন্য ঝিম ধরা হয়ে আছি। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন, তোমার বুকের খবর কি বলো তো? তার মানে তোমার মনের খবর কি বলো তো? তুমি যে আমাকে মন্দ বলেছো, তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ? বলছে, লা ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি, আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে। তুমি যে তাদের ভূতের প্রশংসা করেছো, তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো, তোমার অন্তর কি বলছে যে হ্যাঁ তাদের ভূতগুলো প্রশংসা করা যাবে? বলছে, লা ওয়াল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ পাকের নবী, ওদের ভূতের প্রশংসা করা যাবে না। কিন্তু বললাম কেন? তো ঠেলাই পড়েছি বলে বলেছি। তখন রাসূলুল্লাহ বলছেন, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে অটল থাকে, আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয়, ইমান নষ্ট হবে না। অতএব নবীজি বলছেন, ইন আদু উদ, তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই, তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মাদকে খারাপ বলো, তুমি তয়বার বলবে, জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো, তো তয়বার খোদার প্রশংসা করে দেবে। কেন যে মুখে বলতে গেলে হবে না, অন্তরে বিশ্বাস থাকতে গেলে ঈমান যাবে, নচেত যাবে না। মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরিকরা মক্কা। তাহলে মার খেয়ে ধর্ম ছাড়লো না, আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। আর শেষের বেলা আর একটা বলি, যেন দুটো কথা বলতে চেয়েছি। আর একটা কথা, হযরত তোমার বসে আছেন রাজ দরবারে, একটা বেটি ছেলে এলো, বেটি ছেলেটার মুখ ঢাকা, মাথা ঢাকা। রাসূল হযরত তোমার তখন একজন লোককে বলেছেন, আলাইসাত হাজিহি আমাতো ফুলানিন, হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা উমুক লোকের কাজের মেয়ে নয়, দাসী নয়, বাঁদি নয়? তো লোকেরা বলছে, জি হ্যাঁ এটা দাসী। তখন হযরত তোমার বলছেন, এই দাসী, তোমার মুখ ঢাকা কেন, তোমার মাথা ঢাকা কেন? তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে, স্বাধীন মহিলারা মুখ ঢাকবে, আর যারা বাঁধি হবে, যারা দাসী হবে, কৃত দাসী, তারা জীবনে মাথা ঢাকতে পাবে না, তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না। তুমি হলে কাজের মেয়ে, তুমি দাসী, তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য। যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে? তোমার মুখ যে ঢাকা, তোমার অধিকার নয় এটা। যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে, দাসীরা মুখ ঢাকতে পাবে না, আল্লাহর শরিয়ত। মুখ খুলে দাও। মেয়েটি বলছে, আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন, আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে। বলছে, না, অনধিকার চর্চা করতে পাবে না, এটা তোমার হক নয়, মুখ খুলে দাও। ফের বলছে, না, আমাকে খুব ভালো লাগে। হযরত উমরের হাতে ছিল পয়না, লাঠি, সপাত করে একটা বাড়ি পিঠের উপরে যখন পড়ে গেল, তখন বলতে পারলে, ওরে আল্লাহ রে, হযরত উমরের এই লাঠি দেখা তো জিনেরা বাপ বাপ করে, আর আমার উপরে এক লাঠি পড়ে গেল, যদি না নামাই তাহলে আরো কত লাঠি পড়বে। ঠেলা যখন দেখলো সামনে, মাথা থেকে পর্দা নামিয়ে দিল, মুখ থেকে হিজাব খুলে দিল। ওর কাছে জায়েজ ছিল, তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল। যখন মার খেল, পর্দা নামিয়ে দিল। এখন যদি আমি বলি যাদবপুর এলাকার বেটি ছেলেকে মেরে মাথার উপরে কাপড় চাপাবো, চাপানো যাবে? যাবে না।
তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি। আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না। ধর্ম বদলে গেছে, ধর্ম বদলে গেছে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই গো, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জমানা বদলে গেছে জি ভাই। আর মরার আগে নাই, কিয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না। এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ, তত আর একদিকে বস্তা ছিয়াঙ্গা যেমন ভর্তি হয় না, তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না। কি কথা এটা? ফালতু কথা নয়, বাস্তব কথা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে বলছি, এ ভাই, আরে একটা কথা 1 মিনিটে বলছি, 1 মিনিটে। আপনার কাছে আমি একেবারে সস্তা 20টা টাকা নিব। ওই যে গার কাপড় 20টা টাকা, খালি হাত আপনি এখান থেকে যাবেন না। ওই লাল গার কাপড়টা চলে গেল, 20টা টাকাগুলো লেন তোর কাছে। সব দিকে বলছি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেটা পারবেন আমার হাতে দেন। 1, 2 নম্বর কথা, 10 জন সাহাবীর ফার্স্ট ক্লাস একটা জীবনী গ্রন্থ আছে আমার কাছে আজকে। যে গ্রন্থটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। এটা ধরে রাখেন, আমি বলে দিচ্ছি। তো এই 250 পাতার বইখানাকে কিনে নিয়ে যে বাড়তে পড়বেন রমজান মাসে, অনেক জ্ঞান পাবেন সাহাবীর জীবনী পড়ে। তো 50টা টাকা দাম লাগে। এত সুন্দর একখানা কিতাব আপনাদের জন্য বইয়ে নিয়ে এসেছি। যারা জ্ঞান পিপাসু লোক তারা অবশ্যই নিবেন। 50টা টাকা ভারী মনে করবেন না। দাও তোরে, কার কাছে আছে? স্বামী মারা গেছে, তার জন্য এক বোন একটা নাকের নাকছাবি 2টা আর 2000টা টাকা দান করেছে। এটা কতটি আছে ভাইজান? 5000। এ গ্রামে বাড়ি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাই দেউড়া থেকে এসে 5000 টাকা, আল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই কথা রেখেছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাইজান উনি দিয়েছেন 20 টাকা। দেন, তাড়াতাড়ি করে দেন, তোমার আদেশে দিন চলে যায়। মাশাআল্লাহ, ধুলিয়ান। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাইজান একটা নাকছাবি দিয়ে পাঠিয়েছে, দান সোনার দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ সুন্নতি দান, আল্লাহ দানকে কবুল করে নাও। আরেকজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামন আরমান। আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। যে আশায় দান করছে আল্লাহ তাদের আশাকে পূরণ করো, আমিন। যুবক ছেলেরা, নিজের ভাই বোনদের জন্য বইটা নিয়ে যাও। এই যে ডান দিকে এখানে পাওয়া যাচ্ছে, একখানা বইগুলো নিয়ে যাও। সাহাবীদের জীবনী পড়লে ঈমান বাড়বে, জ্ঞান বাড়বে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। আরেকজন 100 টাকা, আরেকজন আমার ভাইজান 50 টাকা দান কবুল করে তুমি পাক সুবহান মিটাও তাদের মনের মান। আরেকজন আমার দাদাজি এখানে আসিয়া 300 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে। আরেকজন কোনো একজন মা বোনের কাছ থেকে একটা চাঁদির চেন এসেছে, রব্বে কারিম তার দানকে তুমি কবুল করে নাও, তার হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে ব্যাঙ্গালোর সাইড থেকে 11000 টাকা, ব্যাঙ্গালোর সাইড থেকে এই গ্রামেরই ছেলেপিলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বে কারিম ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছেলেপিলেরা 11000 টাকা দান পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ তাদেরকে সুখের জিন্দেগি দান করো, সহি সালামতে কাজ করার তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনের মান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেক ভাই আছেন, বাচ্চাদের পাগড়ি, বাচ্চাদের পাগড়ি দিয়েছে একজন লোক, ওই পাগড়ি বাবদ খরচা বলে 1500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।